দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম। মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কবতাক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি। রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মজয়ন্তী এবং ২০ বর্ষ কবি সম্মেলন উপলক্ষে মধুসূদন সাহিত্য পুরস্কার ২০২৫ ও উত্তরণ সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ ২৫শে জানুয়ারি হুগলি জেলার সাংস্কৃতিক পীঠস্থান উত্তরপাড়ার পিআরসি ভবনে অনুষ্ঠিত হয়ে গেল। উত্তরণ সাহিত্য পত্রিকা আয়োজিত কবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মজয়ন্তী ও ২০ বর্ষ কবি সম্মেলন অনুষ্ঠানে শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট দন্ত চিকিৎসক দেবমিত্রা চ্যাটার্জি। এরপর কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায়, অধ্যাপক ডক্টর কানাইলাল সেন এবং কবি শীতল চৌধুরী ও কবি অমিতাভ চক্রবর্তী প্রমুখ। তারপর স্বাগত ভাষণ দেন উত্তরণ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক শশাঙ্ক শেখর অধিকারী। তারপর মধুসূদন দত্তের উপর বিশেষ আলোচনা করে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর কানাইলাল সেন। এছাড়াও এদিন বক্তব্য রাখেন কবি শীতল চৌধুরী প্রমুখ। এদিন উত্তরণ পত্রিকার পক্ষ থেকে কবি নীরেন্দু হায়রাকে মধুসূদন সাহিত্য পুরস্কার ২০২৫ সম্মানিত করা হয়। অবশ্য অসুস্থতার কারণে কবি নীরেন্দু হায়রা উপস্থিত থাকতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর কন্যা, তিনি এদিন পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও এদিন কবি অলোক বন্দ্যোপাধ্যায় ও কবি আশিস মিশ্রকে উত্তরণ সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। এরপর শুরু হয় ২০ বর্ষ কবি সম্মেলন। আজ এই অনুষ্ঠান মঞ্চে কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক শশাঙ্ক শেখর অধিকারীর দুটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এখন কড়া খবর শুনুন, আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজক সংস্থা উত্তরণ সাহিত্য পত্রিকার সম্পাদক শশাঙ্ক শেখর অধিকারী কি বললেন। যে আজকে গত ১৯ বছর ধরে আমরা মধুকবির স্মৃতিবিজড়ি উত্তরপাড়ার বুকে আমরা মধুকবিকে স্মরণ করতে পারছি। প্রত্যেক বছর ২৫শে জানুয়ারি আমরা সমবেত হই
মধুকবি স্মরণ করার জন্য এই মধুসূদন স্মরণ মঞ্চে আমরা তার সাহিত্য, তার কাব্যজীবন নিয়ে আমরা আলোচনা সভা, সেমিনারে বক্তৃতা রাখি। স্মারক বক্তৃতার জন্য কোনো কোনো সময় আমরা বিশেষ কোনো মধুসূদন গবেষককে আমন্ত্রণ করে আনি, এবং এর সঙ্গে আমরা মধুসূদন সাহিত্য পুরস্কার, বাংলা কাব্য সাহিত্যের কোনো বর্ষিয়ান বিশিষ্ট কবিকে আমরা তার কাব্য সাহিত্যের, সারা জীবনের সাহিত্যের অবদানের স্বীকৃতি স্বরূপ মধুসূদনের নামাঙ্কিত আমরা মধুসূদন সাহিত্য পুরস্কার অর্পণ করি। এবছর আমরা বাংলা কাব্য সাহিত্যের অগ্রজ কবি, 60 দশকের বিশিষ্ট কবি নীরেন্দু হাজরা মহাশয়কে আমরা মধুসূদন সাহিত্য পুরস্কারে সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি। এছাড়া উত্তরণ পত্রিকার নামে আমরা 1-2জন কবি সম্পাদককে আমরা প্রত্যেক বছর আমার পুরস্কার সম্মাননা অর্পণ করার ব্যবস্থা করি, আয়োজন করি এই মধুসূদন মঞ্চে। এবছর আমরা কবি অলোক বন্দ্যোপাধ্যায়, 70 দশকের কবি, বিশিষ্ট কবি এবং অনুবাদক, এবং কবি আশিস মিশ্র হলদিয়া থেকে এসছেন। এই দুজন বিশিষ্ট কবিকে লিটল ম্যাগাজিনের তাদের অসামান্য অবদানের জন্য আমরা তাকে উত্তরণ সাহিত্য সম্মাননা হিসাবে তাকে আমরা পুরস্কৃত করেছি আজকে এই মঞ্চে। এবং এটা অনেক 2005-এ যখন আমরা উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি শুরু করি, দিনের বেলায় সকাল থেকে অনুষ্ঠান শুরু হতো। সেই বিখ্যাত হেরিটেজ লাইব্রেরি ভাগীরথীর পশ্চিমকুল বারাণসীর সমতল, সেই দোতলা এক সময় মধুসূদন 1969 এবং 1973 সালে আমাদের উত্তরপাড়ার তৎকালীন জমিদার বাবু জয়কিশোর মুখার্জির আতিথ্যে কবি মধুসূদন, মধুকবি তার অসুস্থ পত্নী হেনরিয়েটা এবং শর্মিষ্ঠাকে নিয়ে এখানে অতিবাহিত করেছিলেন। 2 দফায় তিনি 3 মাস এখানে ছিলেন এই লাইব্রেরির দোতলাতে, এবং সেই মধুসূদনের লাইব্রেরির স্মৃতি বিজড়িততাকে কেন্দ্র করে আমাদের এই মধুসূদন চর্চা, মধু প্রণাম, মধুস্মরণ, এবং আমরা যারা 2005 থেকে শুরু করেছি যেসব কবিদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে, যেমন আমার কলেজ জীবনের স্যার তরুণ সান্যাল, ডক্টর সুধীরকরণ, পবিত্র মুখোপাধ্যায়, অরুণ কুমার চক্রবর্তী, গণেশ বসু, দেবী রায়, দীপেন রায়, এইসব যারা বিশিষ্ট 50-60 দশকের কবি, তারা এই মঞ্চে আলোকিত করেছেন। এবং গত 20 বছর ধরে 50-60 দশকের বহু বিশিষ্ট অগ্রগণ্য অগ্রজ কবিরা আমাদের এই মধুসূদন মঞ্চে আলোকিত করেছেন, ধন্য করেছেন, যাদেরকে আমরা ইতিমধ্যে অনেককে আমরা হারিয়েছি। আজকে খুব খুব দুঃখ কষ্ট হয় যে এইরকম অনেক সমস্ত আমরা প্রতিনিধিত্ব কবি যারা মধুসূদন প্রেমী, এবং আমার পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র, কিন্তু উত্তরপাড়াকে 45 বছর বাস করি। আমি মনে করি যে বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক মধুসূদনকে না জানলে, মধুসূদন না পড়লে বাংলা ভাষা শেখা যায় না। এবং যাতে আমরা আধুনিক প্রজন্মের কাছে মধুসূদন কতকটা যেন উপেক্ষিত, এমনকি লিটল ম্যাগাজিন ফ্রেটার্নিটির মধ্যে মধুসূদনকে নিয়েও যেন চর্চার অভাব। পাড়ায় পাড়ায় রবীন্দ্র নজরুল নিয়ে আমরা চর্চা করি, নানা রকম একাডেমি আছে, কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কিংবা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি মধুসূদনকে নিয়ে তেমন বেশি চর্চা চোখে পড়ে না। আমরা ধরে রেখেছি এই কারণেই, পবিত্রদা তরুণ সান্যাল বলেছিলেন, শশাঙ্ক তোমার যতদিন হাত পা সচল থাকবে, তুমি অন্তত 10 জন মানুষ এলেও উত্তরপাড়ায় তুমি মধুসূদনকে স্মরণ করে এই অনুষ্ঠানটি করবে, মধুসূদন চর্চা করবে, বাংলা একাডেমিতে কখনো করবে না। আমি তাদের সেই কথা আপ্তবাক্য ধরে নিয়ে আমি আজ ওই 76 বছর বয়সে মধুসূদন 25 জানুয়ারি আমরা সমবেত হই। সমস্ত মধুসূদন বিভিন্ন জেলা থেকে আসেন, আজকে এসছেন পশ্চিম মেদিনীপুর থেকে, বা বর্ধমান থেকে, আরামবাগ থেকে, দক্ষিণ কলকাতা থেকে, গঙ্গার উপার থেকে বহু মানুষ, বয়স্ক মানুষরা আসেন শুধু মধুসূদনের নামে। আমি নিমিত্ত মাত্র, আমি কেবল আয়োজক মাত্র। আজকে মধুসূদনকে আমাদের এই মনে রাখতে হবে। আজকের প্রজন্মে মধুসূদনের তার কাব্য সাহিত্য, তার নাটক, সনেট, তার বিখ্যাত সনেট এবং অমিত্রাক্ষর ছন্দ যেটা তার পথিকৃৎ, সে অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টি নির্মাতা, তাকে আমাদের স্মরণ করতে হবে। তার কাছ থেকে আমরা ভাষা শিক্ষা শিখেছি। মধুসূদন না থাকলে হয়তো আজকে বাংলা ভাষার এই আজকে এত সমৃদ্ধি, এত শক্তিশালী হওয়ার কোনো সুযোগ ছিল না। রবীন্দ্রনাথ থেকে শুরু করে প্রতি বিশ্ববরেণ্য কবিরা মধুসূদনের তার যে কাব্য প্রতিভা, তার যে বিস্ময়কর প্রতিভা, তাকে স্বীকৃতি দিয়ে তাদেরকে প্রণাম জানিয়েছেন মধুসূদনকে নিয়ে। এবং আমি আজকে সবার কাছে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা যারা আজকে এসছেন এই মহতী অনুষ্ঠানে, মধুসূদনের ডাকে মধুসূদন স্মরণ মঞ্চে 202তম মধুসূদন জন্মজয়ন্তী উদযাপন উৎসবের 20 বছর পূর্তি উৎসব, সেই সঙ্গে বার্ষিক কবি সম্মেলনে 20 বছর পূর্তি উৎসব মঞ্চে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমি আশা করব আগামী দিনের জন্য আমরা মধুসূদনকে নিয়ে আমরা আরো বেশি চর্চা করি। তার কাব্য সাহিত্য, নাটক, তার যে অমিত্রাক্ষর ছন্দ, তার সনেট, চতুর্দশপদী, যেসব অসামান্য মৌলিক কাজগুলি করে গেছেন মাত্র 5-6 বছরের মধ্যে তার সাহিত্য জীবন। তিনি ধূমকেতুর মতো এসেছিলেন, ধূমকেতুর মতো চলে গিয়েছেন। তিনি মিল্টন হতে চাইছিলেন, শেক্সপিয়ার হতে চাইছিলেন, কিন্তু
তিনি কিন্তু বাংলা ভাষার তিনি ভুলেননি, তিনি বাঙালি, তিনি রাষ্ট্র বাঙালি ছিলেন। সাহেব হতে গিয়েও সাহেব হননি, তিনি তার নিজের লেখা স্বীকার করেছেন, আমি আদ্যন্ত বাঙালি, আমি কোট প্যান্ট পরলেও যশোরের সেই কপোতাক্ষ নদীর সেই বিখ্যাত তার যে গ্রাম, বিখ্যাত তার সমাধিলিপি, দাঁড়াও পথিকবর জন্ম যদি তব বঙ্গে নিষ্ঠ ক্ষণকাল, এটা মনে হয় যেন আজও মধুসূদন আমাদের আহ্বান করছেন যে আমি আছি, হ্যাঁ, তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে স্মরণ করো। হ্যাঁ, মধুসূদনকে আমার শ্রদ্ধার্ঘ্য প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আজ কবিকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার প্রবীণ ব্যক্তি তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শান্তশ্রী চ্যাটার্জি। তিনি কি বললেন তাই শুনুন এবার। শশাঙ্কবাবুর এই উদ্যোগটা খুব প্রশংসনীয়। উত্তরপাড়া 19 শতকের বাংলার নবজাগৃতির একটা পীঠস্থান এবং তারই অন্যতম অঙ্গ হচ্ছে বর্তমানে জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি, আগে ছিল উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি। জীবনযুদ্ধে ক্লান্ত বিপর্যস্ত মহাকবি, তার যখন বিশ্রামের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, তখন বিদ্যাসাগর মশাইয়ের অনুরোধে উত্তরপাড়ার সমাজ সংস্কারক জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তাকে ওই গ্রন্থাগারে দ্বিতলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ভাগীরথীর তীরে বসে বসে তার মনে পড়তো সাগরদাড়ির কপোতাক্ষ নদীর কথা। আর 1869 সালে কিছুদিন ছিলেন, আর তারপরে 1873 সালে আবার এলেন। সেই সময় তার পত্নী হেনরিয়েটা গুরুতর অসুস্থ হয়ে কলকাতায় ভর্তি হলেন এবং সেখানে তিনি মারা গেলেন। আর তারপরে মধুসূদনও গুরুতর অসুস্থ হয়ে কলকাতায় স্থানান্তরিত হয়ে সেখানেই তার এই জীবন কাটলো, শেষ জীবন মানে তার জীবনাবসান ঘটলো। কিন্তু উত্তরপাড়ার সঙ্গে, উত্তরপাড়ার ঐতিহ্যের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে মধুসূদনের জীবন নানাভাবে জড়িয়ে আছে এবং শোনা যায়, আমি তা ঐতিহাসিক সত্যতা বলতে পারবো না, ওনার যে সমাধিস্থলে যে কবিতাটা উৎকীর্ণ আছে, শোনা যায় নাকি এটা তিনি এখানে বসে লিখেছিলেন, দাঁড়াও পথিক বর জন্মজ্যোতি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধির স্থলে জননীর কোলে শিশুর অভয়ে যেমতি বিরাম, তেমনি মহির পদে মহানিদ্রাবিভূত দত্ত কুলোদ্ভব কবি মধুসূদন। এই মধুসূদনকে কাব্য সাহিত্য, মধুসূদনের যে বিরাট অবদান এই বাংলার শিক্ষা এবং সংস্কৃতির জগতে, তাকে বারবার আমাদের স্মরণ করতে হবে। এবং এই শহরের একজন প্রাচীন প্রবীণ নদীবাসী হিসাবে আমি এই মহাকবির প্রতি আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। কবি মধুসূদন দত্তের উপর বিশেষ আলোচনা করে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর কানাইলাল সেন। তিনি কি বললেন তাই শুনুন এবার। ওপার বাংলায় নজরুল একাডেমির খসরু পারভেজ এবং এপারে আমাদের শশাঙ্কবাবু, হ্যাঁ মধুসূদন একাডেমি, এবং আমাদের এপার বাংলায় শশাঙ্কবাবু, আমার স্নেহভাজন বন্ধু, এরা যেভাবে চেষ্টা করেছেন এবং করে চলেছেন সেটা দেখে আমি আপ্লুত। এখন কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই ব্যাপারটা নিয়ে একটা সংশয় থাকে। আমি ভূমিকা আর বাড়াচ্ছি না। তো মধুসূদন সম্পর্কে যে কয়েকটা ব্যাপার একটু সংশয়ের ব্যাপার আছে, আমি সেই জায়গাগুলো একটু দেখাবার চেষ্টা করছি। আমার বয়স হয়েছে 85 পার হয়ে গেছে, কাজে কোনো কোনো ক্ষেত্রে যদি বিস্মরণ ঘটে, ভুলভ্রান্তি একটু ঘটে, তাহলে আপনারা নিজ গুণে সেটা মার্জনা করে নেবেন। প্রথম কথা হচ্ছে এই যে মধুসূদনের ছেলেবেলায় তিনি যেখানে বড় হয়েছিলেন এবং জন্মেছিলেন, তার কাছ দিয়ে যে কপোতাক্ষ নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আমার কাছে একটা পবিত্র ভূমি। আমরা একটা ব্যক্তিগত কথা বলি, আমরা যখন প্রথম কপোতাক্ষ নদী দেখলাম, এই কপোতাক্ষ নামের সঙ্গে তার কোনো মিল আমি খুঁজে পাইনি। জমাট বাঁধা কিছু শ্যাওলা টেওলা ইত্যাদিতে নদী আবদ্ধ হয়ে আছে। আমাদের এই বন্ধু, যিনি বাংলাদেশের একজন বিশিষ্ট আমলা এবং জল পরিবহন মন্ত্রীর পিএ, আমাদের খুবই আন্তরিক বন্ধু, তাকে অনুরোধ করেছিলাম যে তোমরা তো সবই করলে, এই কপোতাক্ষটা কপোতাক্ষর মতো করে দাও।
আপনারা শুনলে বিস্মিত হবেন যে গতবার আমি যখন ওই মেলায় গিয়েছিলাম, মধু মেলায় গিয়েছিলাম মধুসূদনের জন্মদিনে, গিয়ে দেখলাম কাক চক্ষু জল, সেখানে পরিষ্কার ঝকঝকে নদী। মনে হলো যে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। চেষ্টা করে মধুসূদন যে জায়গায় পৌঁছেছিলেন, মধুসূদনের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে মনে হলো চেষ্টাই বোধহয় মানুষের সমস্ত প্রচেষ্টার মূলধন। এদিন শশাঙ্ক শেখর অধিকারীর দুটি বই প্রকাশ করার পর শশাঙ্কবাবু সম্পর্কে কি বললেন বিশিষ্ট কবি শীতল চৌধুরী, তাই শুনুন এবার। পদস্থ আধিকারিক হয়েও তিনি সাহিত্যের সঙ্গেই চিরকাল ছিলেন। প্রত্যন্ত মেদিনীপুরের গ্রামে তার জন্ম। তার প্রথমে তাকে তার একটা একটা করে তার বহুবিধ কর্মকাণ্ড সম্পর্কে বলি। তিনি উত্তরণ পত্রিকার যে সম্পাদনা করেছেন, একটা কেন্দ্রীয় গভর্নমেন্টের ব্যস্ত আধিকারিক হয়েও তিনি সাহিত্য প্রাণ যে মানুষ ছিলেন, চিরকাল সাহিত্যের সঙ্গে তিনি হেঁটেছেন। কাজেই বই নামকরণ সেদিক থেকে একদম যুক্তিগ্রাহ্যপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে তিনি সম্পাদক হিসেবে কেমন, এই কথাটা একটু বলা দরকার। তার পত্রিকায় আমিও কয়েকবার লিখেছি এবং সেই পত্রিকা আমার কাছেও এসেছে। সেখানে তিনি যেসব প্রবন্ধও ছেপেছেন, সেখানেও তিনি তার বিচক্ষণতা, মননশীলতা পরিচয়ও রেখেছেন। একটা সম্পাদকের কাজ শুধু এটাই নয় যে যা আসবে তাই ছেপে দেব। তিনি কিন্তু সেদিক দিয়ে সজাগ থেকেছেন, পত্রিকাকে কত সুন্দর সুশোভন করা যায় সেই দিকেই যেমন তার নজর ছিল, তেমনি উৎকৃষ্টতার দিকে তার নজর ছিল। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।